This is Deepak Modak and welcome back to another new video of our class, that means Deepak Sir's class. তো তোমরা জানো যে আমরা ডেস্ক ইংলিশের কিন্তু একটা সিরিজ শুরু করে দিয়েছি অলরেডি। প্রথম ক্লাসে আমরা ক্লার্কশিপ যে রয়েছে ক্লার্কশিপ সম্পর্কে, অর্থাৎ ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোন কোন ধরনের কোশ্চেন এসেছে এবং কোন কোন টপিক থেকে কত মার্কস থাকছে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা শুরু করতে চলছি প্রেসিস রাইটিং। তো একদম জিরো থেকে আমি বলছিলাম এই ব্যাচটা একদম জিরো থেকে শুরু হবে। যারা ইংরেজির জানো না, মানে ইংরেজি রাইটিং স্কিলে কিচ্ছু জানো না, তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটিতে লাইক দাও আর কমেন্ট সেকশনে কমেন্ট করো। তারা কিন্তু এই কয়েকটা কাজ করে উইদাউট ফিতে তো পেসিস রাইটিং শিখতে পারবে। তো চলো পেসিস রাইটিং আমরা কিভাবে করব সেটা নিয়েই আজকের আলোচনা। তো পেসিস রাইটিং করার আগে আমাদের কাইন্ডস অফ পেসিস, এখানে কাইন্ডস অফ পেসিস আমি বলছি। তো পেসিস কত ধরনের সেটা জানতে হবে। পেসিস নর্মালি 3 ধরনের হয়, যেটা অ্যাকচুয়ালি পেসিসের ক্ষেত্রে যে প্যাসেজটা আমাদের দেওয়া থাকে। পেসিস ব্যাপারটা কি, ব্যাপারটা বোঝার জন্য আমাদের আবার ফার্স্ট স্লাইডে যেতে হবে একটু। পেসিস মানে কি, একটা বড় একটা প্যাসেজ দেওয়া রয়েছে ইংরেজিতে, সেই বড় প্যাসেজটার মূল কথা আমরা লিখলাম, একটা ছোট্ট কথা আমরা লিখলাম কয়েকটা শব্দের মধ্যে। এই যে বড় কথাটাকে আমরা ছোট্টভাবে লিখলাম, বড় কথাটার যে মূল ভাব, মানে মূল কথা যেটা আমরা মূল যে কথাটা রয়েছে, বড় কথাটার মূল কথা যখন আমরা লিখলাম তাহলে সেটাকে বলা হয় প্রেসিস বলা হয়। বাংলায় যেটার নাম হচ্ছে ভাবার্থ। বাংলায় ভাবার্থ কথাটা শুধুমাত্র কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কবিতার মূল অর্থ যখন লিখি সেটাকে বলা হয় ভাবার্থ। তো এবার আসা যাক সেকেন্ড স্লাইডে। তো কী বলছিলাম, ইংরেজির ক্ষেত্রে প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজটা 3 ধরনের হতে পারে, ফলে পেসিসও 3 ধরনের প্যাসেজ হতে পারে। প্রথম যে টাইপটা সেটাকে বলে ডেসক্রিপটিভ। সেকেন্ড যে প্যাসেজটা সেটা হচ্ছে ন্যারেটিভ। অ্যান্ড থার্ড ওয়ান ইজ রিফ্লেকটিভ। তো এই যে ডেসক্রিপটিভ, ন্যারেটিভ আর রিফ্লেকটিভের গল্পটা, ডেসক্রিপটিভ মানে কোনো ঘটনার ডেসক্রিপশন থাকবে, ন্যারেটিভ মানে কোনো স্টোরি থাকবে, ডেসক্রিপটিভ কোনো মানুষের ডেসক্রিপশন থাকবে, কোনো জায়গার ডেসক্রিপশন থাকবে, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ। আর ন্যারেটিভ হচ্ছে কোনো ঘটনা বা কোনো স্টোরিকে ন্যারেট করা হবে, কোনো গল্প বলা হবে। আর রিফ্লেকটিভ হচ্ছে বিভিন্ন যে দোষ গুণগুলো হয়, অর্থাৎ বিভিন্ন মানুষের যে কোয়ালিটিগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তাহলে কি বললাম যে প্যাসেজ নর্মালি 3 ধরনের প্যাসেজ দেয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ দেয়, একটা ন্যারেটিভ প্যাসেজ দেয়, আর একটা হচ্ছে রিফ্লেকটিভ প্যাসেজ দেয়। ডেসক্রিপটিভ মিন্স ডেসক্রাইব প্লেসেস, সিনস অ্যান্ড অবজেক্টস। আর ন্যারেটিভ মানে কোনো স্টোরির ঘটনা বা কোনো একটা স্টোরি রয়েছে বা কোনো একটা ঘটনা, সেটাকে ন্যারেট করা হচ্ছে। আর রিফ্লেকটিভ হচ্ছে আমাদের যে ভার্চু বা ভাইস যেগুলো রয়েছে বা যেগুলো অ্যাবস্ট্রাক্ট যেগুলো কোয়ালিটি রয়েছে সেগুলো সম্পর্কে যখন আলোচনা হয় সেটাকে বলা হয় রিফ্লেকটিভ বলা হয়। তো যেহেতু প্যাসেজ 3 প্রকার, তাই এখানে পেসিসও আমি 3 প্রকার ভাগ করছি। এবার এটা কেন জরুরি আমরা পরের পয়েন্টে গিয়েই দেখতে পাবো। সো আইডেন্টিফাই দ্য টাইপ। তো আমাকে প্যাসেজটা পড়ে তার আইডেন্টিফিকেশন করতে হবে যে এটা ডেসক্রিপটিভ প্যাসেজ, নাকি ন্যারেটিভ, নাকি রিফ্লেকটিভ, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে পেসেজ লেখাটা আমার কাছে ইজি হবে। কেন ইজি হবে এটা জানার জন্য আমাকে পরের স্লাইডে যেতে হবে। দেখো,
যখনই ডেসক্রিপটিভ হবে তখন কি ডিসক্রাইব করা রয়েছে সেটা আমাকে জানতে হবে, যখনই ন্যারেটিভ হবে তখন কোন ঘটনাটা ন্যারেট করা রয়েছে সেটা জানতে হবে, আর রিফ্লেক্টিভ হলে কোন ঘটনাটা রিফ্লেক্ট হয়েছে, মানে কোন ঘটনা মিন্স কোন কোয়ালিটিটা রিফ্লেক্ট হয়েছে, কি বলছে কোয়ালিটি, কোন কোয়ালিটি রিফ্লেক্ট হয়েছে সেটা বলতে হবে। আর ন্যারেটিভ হলে কোন স্টোরি বলেছে সেই স্টোরিটাকে আমাকে বের করতে হবে। আর ডেসক্রিপটিভ হলে যে ঘটনাটা ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব হয়েছে, অর্থাৎ প্লেস, অবজেক্ট, ঘটনা বলে ভুল হবে এখানে, প্লেস, অবজেক্ট বা অন্য কোনো কিছু সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে সেটা কি বর্ণনা করা হয়েছে সেগুলো সম্পর্কে সেটা আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। করা হয়ে গেল। এবার যখনই হয়ে যাবে স্টেপ 2তে 3 নম্বর, তো কোনো ঘটনা যখন ডিসক্রাইব করা হবে বা কোনো স্টোরি যখন ডিসক্রাইব করা হবে তো নির্দিষ্ট একটা ফলো বা একটা সিকোয়েন্স তো বজায় রেখে করবে। সেই সিকোয়েন্সগুলো আমাকে কিন্তু এই প্যাসেজের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই জিনিসগুলো লিখে রাখতে হবে। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, সিকোয়েন্স কখনো হারানো যাবে না। যেমন ধরো আমিনা, এটা কেউ একটা বলা আছে কোনো একটা মেয়ের নাম, যে আমিনা নদী দেখতে গেল, নদী দেখতে গেল, নদীটি সুন্দর, নদীতে রাজহাঁস খেলছিল। দেখো আমি কিভাবে সিকোয়েন্স মেনটেন করছি। প্রথমে আমিনা নদী দেখতে গেছে, তারপরে বলছে নদীটা সুন্দর ছিল, সেখানে রাজহাঁস খেলছিল। এবার আমি যখন লিখব তখন কখনোই এভাবে লিখতে পাবো না যে আমিনা নদী দেখতে গেছিল, রাজহাঁস, নদীতে রাজহাঁস খেলছিল। যদি আমি এখানে 1 নম্বর সেন্টেন্স থেকে ডাইরেক্ট 3 নম্বর সেন্টেন্সে আসি তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্স কী হবে, মেনটেন হবে না। তো এটা কিন্তু করা যাবে না, সিকোয়েন্সকে মেনটেন করতে হবে। চলো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা পেসেজ লিখতে গেলে এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কী কী পয়েন্ট? অ্যাভয়েড ইওর অপিনিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তুমি ওখানে যাস একজন রাইটার, ঠিক আছে, তুমি কখনোই তোমার ওখানে অপিনিয়ন দিতে পাবে না। তো গল্পে বা প্যাসেজের মধ্যে যে কথাটা বলা আছে তোমাকে সেটাকেই লিখতে হবে। তুমি তার বাইরে গিয়ে যদি কথাটা সত্যও না হয় তবু তোমাকে সেটাই লিখতে হবে, তোমার নিজস্ব কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না ওখানে। সো অ্যাভয়েড ইওর অপিনিয়ন। দ্বিতীয় যে জায়গাটা, অ্যাভয়েড রেথরিক, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ওল ওয়ার্ড। রেথরিক মানে অলঙ্কার, মানে পোয়েটিক ডিভাইস আমরা যেগুলো ইউজ করি সেগুলো ওখানে ইউজ করা যাবে না। যেমন আমরা বলি যে ধরো তোমার চোখগুলি মনে করো তোমার চোখগুলি হচ্ছে কমলা লেবুর মতো সুন্দর। এই যে কমলা লেবুর মতো সুন্দর এটা বলা যাবে না, তোমাকে ডাইরেক্ট বলতে হবে, একদম ওপেন ফ্রাঙ্ক কথা বলতে লাগবে, এরকম অলঙ্কার দিয়ে কথা বলা যাবে না। ডাইরেক্ট স্পিচ এটা ইউজ করা যাবে না। ওল্ড ওয়ার্ড, অনেক সময় ওল্ড ওয়ার্ড ইউজ হয়, তো এগুলো ইউজ করা যাবে না। যেমন একটা ওল্ড ওয়ার্ড বলি আমি, আর্ট। এই আর্ট তোমরা জানো এটা হচ্ছে আর যে আছে ARE আর, তার ওল্ড ওয়ার্ড হচ্ছে আর্ট। তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। থার্ড যে পয়েন্টটা, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, একদম সোজা সাপটা কথা ইউজ করতে হবে, সহজ সরল কথা ইউজ করতে হবে। 4 নম্বর, অ্যাডভাইস, যখন অ্যাডভাইসমূলক যে বাক্যগুলো দেওয়া থাকে, উপদেশমূলক যে বাক্যগুলো দেওয়া থাকে, সেখানে যদি কোনো কারণে, মানে সেখানে তো নর্মালি সেকেন্ড পারসন ইউজ হয়, তো সেখানে এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে সেকেন্ড পারসন হবে না, থার্ড পারসন হয়। তো সেখানে সেকেন্ড পারসন ইউজ করা যাবে না, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন ইউজ করতে হবে। কার ক্ষেত্রে ভালো করে দেখে নাও, অ্যাডভাইসমূলক যে বাক্যগুলো সেগুলোর ক্ষেত্রে। আবার কোনো প্যাসেজের মধ্যে প্যাসেজটা শুরু হচ্ছে ফার্স্ট পারসন দিয়ে, তাহলে সেই ফার্স্ট পারসনটাকে তোমাকে অবশ্যই থার্ড পারসনে পরিণত করতে হবে বা অথর দিয়ে তোমাকে কিন্তু প্যাসেজটা শুরু করতে হবে। OWS ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। প্যাসেজ মানে কি? প্যাসেজ মানে বাংলা কথায় বলতে গেলে বড় একটা জিনিসকে ছোটো করে আমি লিখছি, তাহলে OWS এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। OWS মানে
OWS মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মনে করো ধরে নাও হুইচ ইজ মানে কোনো জিনিস আইনত বৈধ নয়, তাহলে এটা আমরা কি বলবো? আইনত অবৈধ। এই যে বৈধ নয়, এখানে দুইটা শব্দ আছে, বৈধ নয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অবৈধ। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে কি অনেকগুলো শব্দকে যখন একটা সিঙ্গেল ওয়ার্ডে পরিণত হয় সেটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। এটার ইউজ করতে হবে, তাহলে কি হবে? শব্দ সংখ্যা কমে যাবে। 7 নম্বর যে জায়গাটা, কমপ্লেক্স যে সেন্টেন্সটা, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে কি হবে? তোমার শব্দ কমে যাবে এবং তোমার মূল অর্থটা চলে আসবে। তো মোটামুটিভাবে এই যে জিনিসগুলো যদি আমি মাথায় রাখি তাহলে কিন্তু আমার পেসিস লেখা কমপ্লিট হবে। তো এই ছিল পেসিস লেখার রুলস। এগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো। খাতায় তুলে নিয়ে রুলসগুলো বাড়িতে একদিন দেখো। কালকে থেকে আমরা উদাহরণের সহকারে একদম হাতে নাতে পেসিস এখানে করব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে লাইক দিও। আর যারা পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছেই, তোমার যে বন্ধুরা কিংবা এসআই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি অন্য আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।